আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও শুরু করেছি। আজকের ভিডিওটা এখন প্রায় রাত্র 11টা বাজে। আমি 11টা বাজে রাত্রির ভিডিওটা শুরু করেছি। এখানে আমি দুধ বসিয়েছি, হালুয়া রান্না করব সকালের নাস্তার জন্য। ইদানিং অনেক সমস্যা হচ্ছে গ্যাসের, একদমই গ্যাস থাকে না, সেই সন্ধ্যার আগে গ্যাস আসে। আমি সকালের জন্য কিছু গুছাই রাখবো। এখানে আমি দুধ বসিয়েছি, হালুয়া রান্না করব। এখানে আমি তেজপাতা আর 4টা এলাচ দিয়ে দিলাম। আর এর পাশে আমি সুজিটা একটু ঘি দিয়ে ভেজে নিব। রুটিগুলো আগেই বানিয়ে রেখেছি, অবশ্য ভিডিও করতে খেয়াল ছিল না। সকালবেলা রুটি আর হালুয়া খেয়ে তো কিছুক্ষণ থাকা যাবে। আপনাদের কার কার বাসায় এরকম গ্যাসের সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক সমস্যা হচ্ছে, প্রায় 8টা বাজে, সকাল 8টা না বাজতেই গ্যাস চলে যায়, একবারেই চলে যায়। এখন আমি এই যে ঘিয়ের মধ্যে হালুয়াটা ভেজে নিব। একটু হালকা ঘি দিয়ে ভেজে নিলে হালুয়াটা রান্না করলে খুব মজা লাগে খেতে। আর এমনিতে অনেক দিন ধরে আমার এই হালুয়াটা রান্না হয় না। ভাবলাম যে ঝটপট এই হালুয়া রুটি সকালবেলা খাওয়া যাবে, নাস্তার জন্য করে রাখি, তাহলে সকালে আমার একটু দেরি হলেও কষ্ট হবে না। এখন এটা আমি 3 থেকে 4 মিনিট একটু অল্প তাপে ভেজে নিব ঘিয়ের সাথে সুজিটা। আর সুজিটা আমি চেলে নিয়েছি। আমি দুধটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, আর এই যে সুজিটা ঘি দিয়ে ভেজে নিয়েছি। এখন অল্প অল্প করে দিয়ে দুধের সাথে মিক্সড করে নিব। আমি এখানে একটু লবণ দিব। যে কোনো মিষ্টি খাবারের মধ্যে অল্প করে লবণ দিলে খুব টেস্ট আরো বেড়ে যায়। বেশি দিব না, খুব অল্প, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন এটা ঘন ঘন নাড়তে হবে, মানে নিচে লেগে যাবে। শেষ পর্যায়ে আমি এখানে কিছু কিশমিশ ধুয়ে নিয়েছি, এটা দিয়ে দিব। আর আমার এই হালুয়াটা খুব বেশি পছন্দ করে আমার মেয়ে, সাফনের আব্বু অনেক পছন্দ করে আমার এই হাতের হালুয়াটা, খেতেও অনেক মজা হয় আলহামদুলিল্লাহ। এই যে আমার হালুয়াটা একদম কমপ্লিট। সকালে শুধু রুটিটা সেকে নিব, ভেজে নিব, আর হালুয়া। এখানে যে গতকালকে হালুয়া বানিয়ে রেখেছিলাম, আর এখন যে রুটিগুলা ভেজে নিয়েছি, আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রেখেছি। রুটিগুলা গরম থাকবে, এখনও ছেলে মেয়ে ওঠে নাই। আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিব নাস্তাটা। রুটি বানাতে বানাতে গ্যাস চলে গেছে। বিসমিল্লাহ। নাস্তাটা শেষ করি। এই যে হাঁস, এই যে এখানে বাসার সামনে থেকে একটা হাঁস রাখলাম। হাঁসটা ওরাই পরিষ্কার করে একদম ক্লিন করে দিয়েছে। এখন আমি একটু পোড়ায়া তারপর ছোট ছোট করে কেটে নিব, রেগুলার কাট করে নিব। এই যে হাঁসটা প্রায় 2 কেজি হয়েছে, 2 কেজি 85 গ্রাম হয়েছে। এই যে এখন ছোট ছোট লোমগুলা, এগুলো আমি ফেলে দিব। আর এটা ভালো করে পোড়ায়া আমি কেটে কুটে একদম ফ্রিজে রেখে দিব। যখন রান্না করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি হাঁসের মাংসটা কিভাবে রান্না করি। এখন আমি এটা পরিষ্কার করে কেটে কুটে রাখবো। এই যে এখানে হাঁসটা ভালো করে পরিষ্কার করে আমি কেটে কুটে নিয়েছি। এখন এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দিব।
সকালের নাস্তা করে ঘরদোর পরিষ্কার করে এখন রান্না করতে চলে আসছি সব গুছাইয়া। এখানে হাঁসের মাংস, আজকে আমি হাঁসের মাংস রান্না করব। এখানে হাঁসের মাংস নিয়েছি, সাথে গরম মশলা, আর এখানে পেঁয়াজ। আমি এখানে একটা কড়াই বসিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়েছি, যেহেতু হাঁসের মাংস রান্না করতেছি চামড়া স্কিন সহকারে অনেকই তেল থাকে, এই জন্য আমি অল্প করে তেল দিয়েছি। এখানে পেঁয়াজটা একটু আদা ভাজা করে নিব। এখন 2টা বাজে, আজকে শুক্রবার, 2টা বাজে আমি রান্না করতে আসছি। এখানে যে গরম মশলাগুলো দিয়ে দিব। 2টা বাজে রান্না করার আসার কারণ গ্যাস নেই, খুবই অল্প পরিমাণে গ্যাস, এক চুলায় রান্না করতে হবে, তাই এত লেট। সবকিছু গুছাই রেখে দিয়েছিলাম, এখন অল্প আছে, আস্তে আস্তে রান্না করে নিব। গরম মশলার সাথে পেঁয়াজটা এখন ভালো করে আমি ভেজে নিব। এখানে পেঁয়াজটা ভেজে আমি মশলা কষাই নিব, অল্প করে পানি দিয়েছি। এখন এখানে দিয়ে দিব জিরা বাটা, দিব লবণ স্বাদ মতো, আর এখন দিব আদা রসুন বাটা। ডিপের থেকে আগে নামাই রাখতে মনে ছিল না, তাই এখন শক্ত হয়ে গেছে, বরফ জমে গেছে। এখানে আদা রসুন দিয়ে দিলাম, আর এখন সব গুঁড়া মশলাগুলা দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিলাম। এখন দিব শুকনা মরিচের গুঁড়া। হাঁসের মাংস একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই আমি 1 টেবিল চামচের একটু বেশি দিলাম। আর দিব এখন ধনে গুঁড়া। ধনে গুঁড়া আমি 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন ভালো করে এই মশলাটা আমি কষাই নিব, আর অন্যদিকে আমি বাকি কাজগুলো করে নিব। আজকে আমি হাঁসের মাংস আর ভুনা খিচুড়ি করব। এখানে আমি হাঁসের মাংসের মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই যে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব। আমার আজকে শুক্রবার, দুপুরবেলা রান্না বান্না শেষ। এখানে আমি বুনা খিচুড়ি রান্না করে নিয়েছি। আমি বুনা খিচুড়িটা একদম ঝরঝরা রাখিনি, একটু নরম রেখেছি। আর এখানে আমার হাঁসের মাংসটাও রান্না করা হয়ে গেছে। দেখেন আমি খুব সামান্য অল্প তেল দিয়েছি, কত তেল উঠছে হাঁসের মাংস থেকে। আর এখানে আমি সালাদ কেটে নিয়েছি, সাথে লেবু। এখন প্রায় 3:30 বেজে গেছে, দুপুরের খাবারটা তাড়াতাড়ি গুছিয়ে দিব।